ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট, এই সেট থেকে শুরু করতে যাচ্ছি। আজকে সেট নম্বর হচ্ছে একে। দেখো এই সেট থেকে অঙ্ক শুরু করেছিলাম কিন্তু বেশি দূর আগাইনি, কারণ পিএসসি ক্লার্কশিপের সেট নিয়েই ব্যস্ত, তোমরা ওটাই চাইছো। তো ওটাতে দেখলাম যে ওটাতে যে ম্যাথগুলো তার থেকে এই ম্যাথগুলো খুব লেভেলের, একটা সুন্দর ম্যাথ, মানে এখানে একটু ব্রেন খাটাতে হয়। পিএসসি ক্লার্কশিপের যে ম্যাথ এর তুলনায় একটু কম, মানে একটু কম জটিল, একটু সরল সোজা। তো পিএসসি ফুডের ফুড সাব ইন্সপেক্টরের যে এই প্র্যাকটিস সেটটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই সেটটা যদি কেউ করতে পারে অঙ্কগুলো বিশেষ করে, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে, আগামী পরীক্ষার জন্য ভালো হবে। তো শুরু করতে যাচ্ছি 82 নম্বর থেকে। 82 নম্বরে বলেছে একটি বাক্সে 2 টাকা ও 1 টাকার মোট 100টি মুদ্রা আছে। ওই বাক্সে মোট 132 টাকা থাকলে 1 টাকার মুদ্রা কতগুলি আছে? তো কি করব আমি, টোটাল মুদ্রা কত আমার 100টা। তো 2 টাকার ধরে নিই এক্সটি মুদ্রা, তাহলে 2 টাকার এক্সটি মুদ্রা হলে এখানে টাকা হয়ে গেল টোটাল টাকা 2 টাকার, প্লাস 100টি মুদ্রা, ওখান থেকে যদি আমি এক্সটি বাদ দিই তাহলে বাকি মুদ্রাগুলো থাকলো, সেটা কয় টাকার, 1 টাকার, ইকুয়াল টু 132 টাকা। এইটুকু করতে হবে আমাকে। তাহলে 2x প্লাস 100 মাইনাস এক্স ইকুয়াল টু 132। তাহলে বিয়োগ করলে এক্স থাকবে, 100 ওই পাশে গেলে 32 পড়ে থাকবে। তাহলে এবার যদি এখানে 32 নিয়ে নিই আমি, তাহলে আমার 1 টাকার মুদ্রা কটা থাকবে, 68। এটা হচ্ছে উত্তর। এবার হচ্ছে 83, যে 19,925 টাকা, 19,925 টাকা এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমি কী করব, ভাগ প্রক্রিয়া গসাগু করব, দুটো দুটো করে নামবে। তাহলে 1-এর মধ্যে কয়বার যাব, 1বার যাবে, 1 নামলো, এবার দুটো নামবে 99। এর ডবল নিতে হবে, এখানে 2 নিলাম, তাহলে এখানে কত নিব, যত নিব তত এখানে বসিয়ে তত দিয়ে গুণ করব। তাহলে এখানে 4 নিলাম, এখানে 4 নিলাম, তাহলে 4 দিয়েই গুণ করতে হবে। 4 দিয়ে যদি গুণ করি তাহলে 96 হবে। 3 নামলো, দুটো করে নামাতে হবে, 325 নামলো। এবার আমি কতবার নিব, এবার আমি 2 বার, 14 ডবল কত নিব, 28 নিব। তাহলে আমি এখানে কতবার নিব, এখানে 2 বার নিলে এখানে 2 নিতে হবে, 2 দিয়েই গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হবে, 564। তাহলে 564 থেকে 325 বিয়োগ 239, তাহলে 239 থাকলো, এটাই উত্তর। কত উত্তর, 239। এবার হলো 84। 4 জন লোক 4 দিনে 4টি গামছা বুনতে পারে। আমি আগেও বলেছিলাম কি পদ্ধতি, এমডিএইচ বাই ওয়ার্ক ইকুয়াল টু এমডিএইচ বাই ওয়ার্ক, ওয়ার্ক 1 ওয়ার্ক 2, এগুলো সব 1 1, এগুলো 2 2 2। এবার 4 জন লোক 4 দিনে 4টি গামছা, কাজ করাটা কি, গামছাটা এলো কাজ করা। তাহলে 4 জন লোক 4টি গামছা, 4 জন লোক 4 দিনে করে 4টি গামছা ইকুয়াল টু 200 জন লোক 200 দিনে, 200 জন লোক 200 দিনে কতটি গামছা, ধরে নেই এক্স গামছা। এটা আমাকে করতে হবে, কেটে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু, এই হচ্ছে উত্তর 10,000, এক্স ইকুয়াল টু 10,000, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 85 থেকে 87। 85, একটি প্রশ্নপত্রে 50টি প্রশ্ন আছে, ধরে বলে দিয়েছে আমাকে টোটাল প্রশ্ন কটা, 50টা। এবার বলেছে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য ঋণাত্মক নম্বর পাওয়া যায়। একজন মাত্র সবকটি প্রশ্নের উত্তর দিয়ে 50 নম্বর পায়, ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? দেখো নেগেটিভও তো হচ্ছে, তো ধরে নেই যে প্রতিটি প্রশ্নের মান যদি 2 হয়, সে এক্সটি প্রশ্নের উত্তর দিয়েছিল, সঠিক উত্তর দিয়েছিল এক্সটি, সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিল এক্সটি 2 নম্বর করে, তাহলে টোটাল নম্বর পেয়েছিল সে এ। সঠিক উত্তর মাইনাস কেন করব, সঠিক উত্তর থেকে যে নেগেটিভ খেলে তারও তো মাইনাস হবে, নেগেটিভ উত্তর দিলে মাইনাস হবে। তাহলে 50টা প্রশ্ন থেকে যদি এক্সটি বাদ দিই, সেটা তাহলে কি হবে, এই জায়গাটা ভুল উত্তর দিয়েছিল, ভুল প্রশ্নের উত্তর এক্সটি, এটা সঠিক এটা ভুল, তার জন্য তার জন্য এরা দিয়েছে, সেটে দিয়েছে হাফ নম্বর কাটা,
ইকুয়াল টু হাফ নম্বর কাটা বলেছে, তাহলে হাফ নম্বর কেটে দিয়ে টোটাল আমার নম্বর পেল কত, সে পেল 50 নম্বর। বোঝা গেল? সঠিক উত্তর, সঠিক প্রশ্ন 2 নম্বর, সঠিক প্রশ্ন 2 নম্বর, টোটাল নম্বর 50টি প্রশ্ন থেকে এক্সটি বাদ দিলে ভুল প্রশ্ন, হাফ নম্বর কাটা ইকুয়াল টু 50। তাহলে 2x মাইনাস 50 এই 2, তাহলে 2 এই মাইনাস মাইনাস প্লাস x/2 ইকুয়াল টু 50। তাহলে 25 দিয়ে কেটে দেওয়া আগে, তাহলে 2x মাইনাস 25 প্লাস x/2 ইকুয়াল টু 50, লসাগু কত 2, তাহলে 4x মাইনাস 25 প্লাস x ইকুয়াল টু 50, তাহলে 4x আর x 5x, এই 2 এর সাথে গুণ হলে কত হবে, 100 হবে। আর এই এখানে 50 হবে, সরি এখানে 50 হবে, এখানে হবে 50, তাহলে মাইনাস 50 ইকুয়াল টু 100, তাহলে 5x ইকুয়াল টু 150, x ইকুয়াল টু 30। তাহলে সে সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিল 30টি। বোঝা গেল? এবার হচ্ছে 86, যে 2 জন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একই সাথে বের হলো। 2 জন ব্যক্তি একই জায়গায় যাবে, ধরো শিলিগুড়ি থেকে কলকাতা বা কলকাতা থেকে শিলিগুড়ি। তো প্রথম ব্যক্তি 3 কিমি গতিতে, প্রথম ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় ব্যক্তি 3.75 কিমি পার আওয়ার। দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছালো, সে আধ ঘন্টা আগে, তার কারণ তার গতিবেগ বেশি 3.75, গন্তব্যস্থলের দূরত্ব কত। শর্ট নিয়ম, শর্টকাট দেখো, ডি ইকুয়াল টু আমি কি লিখবো, এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু আধ ঘন্টা আগে যে পৌঁছায় যেটা, সেই আধ ঘন্টাকে ঘন্টা করে দাও। তাহলে এ কত 3, বি কত 3.75, বিয়োগ করলে কত হবে 0.75, আধ ঘন্টাকে ঘন্টা করো, বাস দূরত্ব পেয়ে যাবে। ঠিক আছে, দূরত্ব পেয়ে যাবে। তাহলে এই দশমিক দশমিক উঠাও, কাটো, 3 দুগুণে 6, 3 25 75, 5 7 35, 5 5 25, 5 5 25, 5 15 75। দেখো এখানে 75 আছে, তাহলে 15 দিয়ে কাটবে, আর নিচে 2 উপরে 15, 7.5 কিমি। কত কিমি? 7.5 কিমি। উত্তর বি নম্বর। এবার হচ্ছে 87, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার, স্রোতের গতিবেগ ঘন্টায় কত? 30 মিনিটে যায় 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার যায় প্রতিকূলে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 মিনিট অর্থাৎ হাফ। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। আবার বলেছে অনুকূলে, অর্থাৎ এবার তাহলে যোগ করতে হবে, 14 কিলোমিটার যায় 2 ঘন্টা 20 মিনিট, তাহলে অনুকূলে 14 কিলোমিটার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 ঘন্টা 20 অর্থাৎ 140 মিনিট বাই 60, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 5। এটা হচ্ছে নৌকার গতিবেগ। এক্স আমি নৌকার গতিবেগ ধরেছি, আমরা ধরেই নিই এক্স নৌকার গতিবেগ, ওয়াই স্রোতের গতিবেগ। তাহলে এই সূত্রে ফেলে দাও একটা এক্স প্লাস ওয়াই, তাহলে ওয়াই সমান সমান কত পাবো? ওয়াই সমান সমান 1 পাবো। তাহলে স্রোতের গতিবেগ কত? 1 কিমি পার আওয়ার। এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 88 থেকে 91, 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। টোটাল আমার কত? 80 লিটার, তার অনুপাত কত দিয়েছে? 5:3, অর্থাৎ দুটোর অনুপাতের যোগফল কত? 8 ইকুয়াল টু 80, 1 ইকুয়াল টু 10। তাহলে 10-এর সাথে গুণ করো, তাহলে একটা 50 একটা 30 লিটার।
দুধ আর জল, এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। তাহলে এটা মিল্ক, এটা ওয়াটার। 50 লিটার দুধ, 50 লিটার, 30 লিটার জল। তো আরও কত লিটার দুধ মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 13:6 হবে? তাহলে দুধ মিশ্রিত করব, তাহলে দুধ লেখো 50 প্লাস x লিটার আরও মিশালাম 30, দুধ বাই জল ইকুয়াল টু 13/6। 5 6 30 প্লাস 6x ইকুয়াল টু 3 30 3 39, তাহলে 6x ইকুয়াল টু 90, x ইকুয়াল টু 15। তাহলে আরও 15 লিটার মিশাতে হবে, উত্তর 15 লিটার। এবার হচ্ছে 89। দুটি ট্রেন যথাক্রমে 50 ও 32 কিলোমিটার গতিতে একই দিকে যায়। একই দিকে গেলে কি করি আমরা? গতিবেগের মাইনাস করি। প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 15 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আমি 50 কিমি আর 32 কিমি মাইনাস করলে পাবো কত? 18 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটা কিলোমিটার আছে, একে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমি পেয়ে গেলাম স্পিড কত পেলাম? 5 মিটার পার সেকেন্ড। আর সময় পেয়ে গেলাম 15 সেকেন্ড। তাহলে স্পিড ইন্টু সময় সমান সমান দূরত্ব, এত মিটার। কত মিটার? এত মিটার উত্তর, 75 মিটার উত্তর। এবার হচ্ছে 90তে বলেছে যে এক্স এর 10% ইকুয়াল টু ওয়াই এর 20%-এর সমান। কেটে দাও, সমান করে দাও। তাহলে এক্স ইকুয়াল টু পেলাম এই পাশে 2, ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান 2:1 উত্তর, 2:1। এবার হচ্ছে 91। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1 এবং তাদের বয়সের গুণফল 175 বছর। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? পিতা পুত্র 7:1, তাদের বয়সের গুণফল কত? 175। তাহলে একটা 7x আর একটা x ইকুয়াল টু 175। তাহলে 7x স্কোয়ার ইকুয়াল টু 175। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 175/7, 7 × 14, 5 × 35। তাহলে x ইকুয়াল টু 5। তাহলে একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 5। এবার বলেছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 35-এর সাথে 10 যোগ করো, তাহলে একজনে পেলাম 45, আর 5-এর সাথে 10 যোগ করো, একজনে পেলাম 15। তাহলে 3 15 45, 3:1 উত্তর। কত? 3:1। এবার হচ্ছে 92 থেকে 94। 92 এর অঙ্ক দেখো, 5x প্লাস 1/x ইকুয়াল টু 6, 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? ঘাবড়ানোর কিছু নাই, আমি জাস্ট খালি ধরে নেব x এর মান 1। এটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম আমি। x এর মান 1 যদি ধরে নিই, দেখো 6 চলে আসবে। 5 × 1 প্লাস 1/1 ইকুয়াল টু 6 চলে আসছে না? 5 প্লাস 1 ইকুয়াল টু 6। তাহলে এখানে x এর মান লেখো 25 × 1 প্লাস 1/1 স্কোয়ার মানে একই ব্যাপার। তাহলে 25 প্লাস 1 ইকুয়াল টু 26 উত্তর। ধরে নিতে হবে, কিছু কিছু চালাকি করতে হবে। অঙ্ক তো সরাসরি অঙ্ক করা শুরু করলে হবে না, ঠিক আছে? কিছু কিছু চালাকি করতে হবে, অঙ্ক করা শুরু করলে সব কেস খাবা। এবার হচ্ছে 93। বলেছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 120 মিটার। যদি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ হয় তবে বাগানটির ক্ষেত্রফল কত? ধরে নিই এটা একটা বাগান, প্রস্থ x, দৈর্ঘ্য বলেছে 5 গুণ 5x, এদের পরিসীমা বলেছে 120। তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 120। পাতি অঙ্ক এগুলো। তাহলে 6x ইকুয়াল টু 60। এই 2 দিয়ে কেটে দাও, 6x ইকুয়াল টু 60, x ইকুয়াল টু 10। তাহলে একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 10। তাহলে এদের ক্ষেত্রফল কত? আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পেলাম 50, প্রস্থ পেলাম 10। তাহলে এদের ক্ষেত্রফল 500 বর্গমিটার। কত? 500 বর্গমিটার। 500 বর্গমিটার। এবার হচ্ছে 94।
দুটি দ্রুতগামী বাসের গতিবেগের অনুপাত 7:8। দ্বিতীয় বাসটি যদি 4 ঘন্টায় 40 কিলোমিটার যায় তবে প্রথম বাসের গতিবেগ কত? দেখো, দ্বিতীয় বাসটি 4 ঘন্টায় যায় 440 কিমি, বলছি না, 4 ঘন্টায় যায় 400 কিমি, তাহলে 400 কিমি দূরত্ব বাই সময় ইকুয়াল টু স্পিড 100, অর্থাৎ তাহলে 8 ইউনিট সমান সমান 100, কারণ 8 ইউনিট তো অনুপাত দিয়ে দিচ্ছে দ্বিতীয়টার 100, তাহলে 1 ইউনিট সমান সমান 12.5। তাহলে ওদিকে একজনের প্রথমের আছে 7 ইউনিট, আছে না 7, কত দিয়েছে অনুপাত 7:8, 7:8, তাহলে 8 ইউনিট সমান সমান 100, তাহলে 7 ইউনিট সমান সমান কত, 5 7 35, 1 3, 7 বড় 84, 87.5 উত্তর, 87.5 কিমি পার ঘন্টা, 94 ডি নম্বর। এবার হচ্ছে 95 থেকে 96। 95 বলেছে একটি নল একটি চৌবাচ্চাকে 30 মিনিটে খালি করে আর একটি নল ওই চৌবাচ্চাকে 45 মিনিটে খালি করে। যদি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি কত সময় খালি হবে? পাতি অঙ্ক, সবাই পারবে। দুটোই যদি খালি করে তাহলে a ইন্টু বি বাই a প্লাস বি, দুটোই যদি মানে ভর্তি করে তাও a ইন্টু বি বাই a মাইনাস বি। এবার যদি একটা খালি করে আর একটা ভরে তাহলে কি করব, a ইন্টু বি a মাইনাস বি বা বি মাইনাস এ। একটা খালি করে একটা ভর্তি করে তাহলে করব এই সূত্রে, আর যদি দুটোই খালি করে তাও এই সূত্রে, দুটোই যদি ভরে তাও এই সূত্রে, দুটোই যদি ভরে তাও এই সূত্রে, দুটো খালি করে তাও এই সূত্রে। তাহলে এখানে বলেছে দুটোই খালি করে, একটা 30 মিনিটে খালি করে আর একটা 45 মিনিটে খালি করে, তাহলে আমি যে কোনো এটাতে চলে যাই। তাহলে 45 মিনিট ইন্টু 30 মিনিট বাই 75, যোগ করলে কত 75, তাহলে 3 15 5 15 75, কেটে গেল 5 6 30, 3 6 18 মিনিট, 18 মিনিট উত্তর। এবার হচ্ছে 96। স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ কত? দেখো, স্রোতের অনুকূলে অর্থাৎ তাহলে a প্লাস বি, এক্স প্লাস ওয়াইও ধরতে পারি, a প্লাস বিও ধরতে পারি, এক্স প্লাস ওয়াই ধরছি, এক্স প্লাস ওয়াই, এক্স নৌকা স্রোত ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, আর প্রতিকূলে তাহলে মাইনাস করবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 15, কেটে দাও, তাহলে 2x ইকুয়াল টু 40, তাহলে এক্স ইকুয়াল টু 20, তাহলে নৌকা পেলাম 20। তাহলে এই জায়গাটা চলে যাই আমি, এক্সের মান যদি 20 হয় তাহলে আরেকটা কত 5, কারণ 20 বিয়োগ করতে হবে 25 থেকে, তাহলে একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 5। নৌকার গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার, বি নম্বর অ্যান্সার। 8 জন বালকের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায় যখন 10 বছরের বয়সী একটি বালকের পরিবর্তে একটি নতুন বালক যোগ দেয়। নতুন বালকটির বয়স কত? সিম্পল অঙ্ক, বহুত সিম্পল। 8 জন বালকের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, অর্থাৎ তাহলে 8 বছর বৃদ্ধি পায় যখন 10 বছরের একজন আসে, তাহলে 10 বছরের একজন তো আসলো, সাথে 8 বছর বেশি নিয়ে এসছে সে, তবেই না 1 বছর করে বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে 8 বছর যোগ করে দাও। 1 বছর যদি 1 বছর করে যদি বৃদ্ধি পায় তাহলে 8 জনের 8 বছর বৃদ্ধি হবে। 10 বছরের বালক সে 18 বছরের বালক এসেছিল, 10 বছর বয়সী একটি বালকের পরিবর্তে একজন 10 বছর বয়সের বালক ছিল, সে বেরিয়ে যাওয়াতে তার পরিবর্তে একজন 18 বছর বয়সের বালক আসলে তবেই না 8 জনের 1 বছর করে বেড়ে যাবে, সেটাই বলেছে, ইকুয়াল টু 18। বোঝা গেল? এই 10 বছরের বালক কি করলো, বেরিয়ে গেল, তার পরিবর্তে 18 বছরের বালক যখন আসলো, এই 10 বছরের গ্যাপটাকে তো সে পূরণ করলোই, প্লাস সে তো 10 বছর 8 বছর আরও বেশি নিয়ে এসছে, তার ফলেই তো 1 বছর করে বেড়ে গেল, 8 জনের 1 বছর করে। তাহলে উত্তর কত? 18 উত্তর। এবার হচ্ছে 98। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর দিয়ে 80 নম্বর পেল, ছাত্রটি কটি সঠিক উত্তর দিয়েছিল? এর আগে একটা অঙ্ক করলাম, সেম অঙ্ক। ধরে নেই সঠিক উত্তর দিয়েছে এক্সটি, তাহলে টোটাল নম্বর পেয়েছে এটা, মাইনাস, কারণ ভুল উত্তরও দিবে। টোটাল প্রশ্ন কত? 100টি,
সেখান থেকে সঠিক উত্তর যদি বাদ দিই বাকিটা ভুল উত্তর, কত নম্বর কাটা যাবে? 1 নম্বর, টোটাল 80 নম্বর পায় মাইনাস করে। বোঝা গেল? এটা হচ্ছে সমীকরণ। তাহলে 2x মাইনাস 100 প্লাস এক্স, কারণ এই মাইনাস গুণ হলো, ইকুয়াল টু 80। তাহলে 3x ইকুয়াল টু এই 100 ওই পাশে গেলে যোগ হবে 180, এক্স ইকুয়াল টু 60। তাহলে ছাত্রটি কটি সঠিক উত্তর দিয়েছিল? 60টি, বি নম্বর। এবার হচ্ছে 99 আর 100 দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 100, সংখ্যা দুটির যোগফল। 99 দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 100, অর্থাৎ এই দুটোর গুণফলই 100। তাহলে 4 5 20 ইকুয়াল টু 100, 1 ইকুয়াল টু 5। তাহলে একটা 4 5 20 আর একটা হচ্ছে 5 5 25। দুটো সংখ্যার যোগফল বলেছে কত? 45। কত? 45, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 100 দুটি সংখ্যার যোগফল 10, ধরে নিই a প্লাস বি ইকুয়াল টু 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12, অর্থাৎ অনন্যক বলতে কি 1/a প্লাস 1/b ইকুয়াল টু 5/12। তাহলে এই জায়গাটা আমি লসাগু করলে কি এ বি উপরে a প্লাস বি, তাহলে a প্লাস বির মান কত? 10। তাহলে এখানে 10 লেখো ইকুয়াল টু এটা লেখো 5/12। তাহলে 5 দোকানে 10 কেটে গেল, তাহলে এ বি ইকুয়াল টু 24। দুটো সংখ্যার গুণফল শেষে কি চেয়েছে? সংখ্যা দুটি কত? তাহলে এই 24কে ভাঙতে হবে। অপশনের দিকে তাকাও, বি নম্বর দেখো 6 আর 4। তাহলে 24কে যদি আমি ভাঙি তাহলে কি হবে? লসাগু করলে একটা 4 6, অর্থাৎ 6 আর 4 হচ্ছে উত্তর, বি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ কমেন্ট না করলে বুঝতে পারবো না যে হ্যাঁ কেমন লাগছে না লাগছে। আর লাইক করবে আর শেয়ার করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই সেটের 1 নম্বর প্র্যাকটিস সেট, কারণ 3টে সেট চলছে। ফুড এসার 2টো সেট, পিএসসি ক্লার্কশিপের একটা সেট। তো অনেকে ডিমান্ড করছে যে দাদা পিএসসি ক্লার্কশিপটাই চালাও, তো ওটাও চলছে, এটাও চলছে, কারণ এটাও তো শুরু করেছিলাম এটা দিয়ে। অনেকে এটার জন্য সাবস্ক্রাইব করেছে, তারা এই জন্য খাটছে। তো সবাইকে তো নিরাশ তো করতে পারি না, না, কারণ তোমাকে খুশি করবো, আরেকজন মানে দুঃখী হবে, সেটা আমি চাই না। তো সবাইকে নিয়ে চলছি, কারণ এটা যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যদি পিএসসি ক্লার্কশিপের জন্য খাটো তাহলে অঙ্কগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট, কারণ অঙ্ক 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 সে পিএসসি হোক আর ফুড এসআই হোক, জিকে ওটা তো আছে, এটাও তো আছে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিস করবে খুব বেশি করে। আর যদি ভালো লাগে আমার বোঝানো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে, কারণ আমি দেখছি যে কয়েকদিনে সাবস্ক্রাইব খুব হচ্ছে। কারণ এটা থেকে আমি বুঝতে পারছি যে না, ভিডিও বা ক্লাস, আমার ক্লাস দেখছে, ভালো লাগছে বলেই তো সাবস্ক্রাইব করছে। তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট সেট আনবো এই বই থেকে।